বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য 52 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। দীর্ঘ 9 বছর পর দলে জায়গা পেয়েছে মিডফিল্ডার অস্কার। তার সঙ্গে ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। আজ রাতে চূড়ান্ত দল ঘোষণা করবে সেলসাও কোচ। জানা গিয়েছে সব জল্পনা সরিয়ে 23 সদস্যের দলে জায়গা করে নিতে যাচ্ছেন অস্কার। 2014 বিশ্বকাপে ব্রাজিল দলের অন্যতম তারকা ছিলেন অস্কার। 2016 সালে ব্রাজিলের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি। দীর্ঘদিন চাইনিজ লিগে খেলার পর গত জানুয়ারিতে সাও পাওলোতে যোগ দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রায় দীর্ঘ 9 বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি। অন্যদিকে নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন 2023 সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে সেই ম্যাচে চোট পেয়ে প্রায় 1 বছর মাঠের বাইরে ছিলেন তিনি। গত বছরের শেষ দিকে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে খেলার সুযোগ হয়নি তার। তবে সম্প্রতি সান্তোসের হয়ে ফিরে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তাই তো নেইমারকে রেখেই চূড়ান্ত দল ঘোষণা করতে চলেছে কোচ দরিবাল জুনিয়র। বিশ্বকাপ বাছাই পর্বে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। 12 ম্যাচে 5 জয়ে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছে সেলসাওরা। অন্যদিকে সমান ম্যাচে 25 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী 21শে মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর 25শে মার্চ বুয়েনোস আইরেসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।